হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো এতক্ষণ রান্নাঘরেই ছিলাম, এবারে রুমের দিকে যাবো। চলো। তুমি যা বিরক্ত করছো, খেলাই দেখে যাচ্ছি তখন থেকে। আমিও ভালোবাসি খেলা দেখতে, তো চলো। তো দেখো, আমার ফ্যান এসে গেছে। ও, কি শান্তি পেলাম, ফ্যানটা চলে এসছে। তো আমি আমার রুমেও চলে এসেছি। তো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসে, তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আবারও আমার ভাঙা জানালা আমি দেখিয়ে দিলাম, তাতে কি বলো? তো পাপানের ভীষণ শরীর খারাপ, মানে কাশি করছে, মানে প্রচণ্ড কাশি হচ্ছে, যার জন্য আমার মনটা আজকে একদম ভালো নেই। কারণ কী বলো তো, ছেলের কিছু হলে না আমার একদম ভালো লাগে না। ও ভালো থাকলে আমার খুব ভালো লাগে, সে যাই পার হয়ে যাক আমার মন খুব হ্যাপি থাকে। একটু কাশি করছে, অন্য কিছু না, ঠান্ডা লেগে গেছে মনে হয়, ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে যার জন্য। তো এত মানে ঠান্ডা গেছে, শরীর খারাপ করেনি, গরম পড়তেই শরীর খারাপ, যেহেতু মানে স্কুলে যাচ্ছে না, গায়ে ঘাম বসছে যার জন্য। তো রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি, আমার রাতের খাবার বানানো হয়ে গেছে। রুটি বানিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি বানিয়েছি, আর একটু আলু ভাজা আছে, হয়ে যাবে। দুপুরবেলা আজকের আমি বেশি কিছু বানানো হয়নি। ডিমের ঝাল বানিয়েছিলাম, আর চাটনি বানিয়েছিলাম আমের, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়েছিলাম। ঢেঁড়স বলতে পারো, অনেকে আবার ভেন্ডিও বলে, যাই হোক আমাদের এখানে বেশিরভাগ ঢেঁড়সটাই বলে। তো মাছ দিয়ে ঝোল বানিয়েছি, মানে ভেন্ডি আলু মাছ দিয়ে ঝোল, ডিমের ঝাল, আমের চাটনি বানিয়েছি, আর একটা কী বানিয়েছি ভুলে গেছি, একটা তিতো ছিল। যাই হোক, তো গরমের সময় টক আর তিতোটা আমি ভীষণ ভালোবাসি। রোজ দিলে রোজ খাবো, কিন্তু তিতো রেগুলার খাওয়া ঠিক না, এটা মানে মামনি আমাকে বলেছে। কিন্তু বিশ্বাস করো, আমি তিতো খেতে প্রচণ্ড ভালোবাসি। আমার মতন কে কে তিতো খেতে ভালোবাসে, ঠিক আছে? মানে আমার একটু তিতো হলে যেন বেশি ভালো লাগবে, সে যাই তিতো হোক। অনেক রকমের তিতো, নিম পাতা আছে, মানে উচ্ছে আছে, তারপরে ঘিমে শাক আমাদের এখানে পাওয়া যায়। ঘিমে জানি না কি, মানে জানো কি জানো না জানি না, ঘিমে শাক মাঠে হয়, মা নিয়ে আসে মাঝে মধ্যে, আমার জন্য খুব ভালোবাসি খেতে, যার জন্য। আর ঘিমে শাক সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে মাখালে ভীষণ ভালো লাগে ওটা। তো এখন বাজে 8:18। আমার সমস্ত মোটামুটি কাজ সারা হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছে। রাতে দেখো, আমি কিন্তু রাতে রোজই এইভাবে ঠিক চুলটা বেঁধে শুই, কারণ চুল সকালবেলা না বেঁধে শুলে না এত জ্বর পাকিয়ে যায়, কি বলবো। এরকম বকর বকর যদি আমি ফোন নিয়ে করি না, হট করে কোনো লেগে গেলে কি বলবো বলো তো, মানে পাগল টাগল হয়ে গেছে নাকি। যাই হোক, তো তোমরা সবাই কেমন আছো প্লিজ আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আর আমার মানে বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমার অনেক বন্ধু আমাকে অনেক হেল্প করছে, তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তো পাপান দেখছে টিভি, দাদাভাই ওই ঘরে মানে কিচেনে আছে, ও ফোনে খেলা দেখছে। সবাই এখন খেলা নিয়েই ব্যস্ত, তো আমিও ভীষণ ভালোবাসি খেলা দেখতে। চলো বসে যাই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।